নর্মাল থেকে হাই কোয়ালিটি ফটো এডিটিং। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখার পর আপনার এরকম নর্মাল লো কোয়ালিটি ছবিকে খুব অল্প সময়ের ভিতরে আপনি এরকম হাই কোয়ালিটি করে ফেলতে পারবেন। আজকে দুইটা অ্যাপসের অসাধারণ কাজ দেখাবো আপনাদেরকে। আপনারা যদি আপনাদের এরকম নর্মাল ছবিকে খুব অল্প সময়ের ভিতরে এরকম হাই কোয়ালিটি করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই আমাদের নর্মাল লো কোয়ালিটি ছবিটাকে কিভাবে আমরা হাই কোয়ালিটি করে এডিট করব। ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনে দুইটা অ্যাপস দেখতে পারতেছেন, এই দুইটা অ্যাপসের আমাদের প্রয়োজন হবে। অ্যাপস দুইটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপস দুইটা ডাউনলোড করার জন্য সরাসরি আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি আমার প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এখানে আমরা লিখে দিব রিমিনি। আমি রিমিনি লিখে সার্চ করে দিলাম। আপনারাও রিমিনি লিখে সার্চ করবেন, ঠিক আছে? রিমিনি লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আপনারা এই অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে, মানে আমার ডাউনলোড করা আছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে আবারও সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দিবেন ফটো রুম। আমি ফটো রুম লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আপনারা এই যে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই ফটো রুম অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে। আমি প্রিমিয়াম ভার্সনের অ্যাপসটি ইনস্টল করেছি, তার জন্য এখানে আপডেট দেখাচ্ছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর ফার্স্ট অফ অল আপনারা রিমিনি অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি রিমিনি অ্যাপসে একটা ক্লিক করলাম। রিমিনি অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলো ফটো আছে ফটোগুলো এখানে শো করবে। এখন আমরা আমাদের যে নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি আমার নর্মাল ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম দুটো অপশন শো করবে। এখন আমরা উপরেই দেখতে পারতাছি ইনহ্যান্স। আমরা ইনহ্যান্স একটা ক্লিক করব। আমি ইনহ্যান্স একটা ক্লিক করলাম। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে। অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা সম্পূর্ণ দেখার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এদিকে দেখতে পারতেছেন নর্মাল লো কোয়ালিটির ছবিটা, আর এদিকে কিন্তু দেখতে পারতেছেন ছবিটা ক্লিয়ার করে নেওয়ার পর ছবিটা। এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু ক্লিয়ার করে নেওয়ার পরের ছবিটা। এভাবে আপনারা এখান থেকে আপনাদের ছবিটা ক্লিয়ার করে নেবেন রিমিনি অ্যাপস দিয়ে। ক্লিয়ার করে নেওয়ার পর এখান থেকে এই ছবিটা সেভ করে দিবেন। সেভ করার জন্য আপনারা এই যে কর্নার তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম দুটো অপশন শো করবে। উপরে আমরা সেভ দেখতে পারতেছি, এই সেভে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদের সামনে একটা অ্যাড আসতে পারে। অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা দেখার সাথে সাথে কিন্তু ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে যে কোনো গোলা ছবি ক্লিয়ার করতে হয়। ছবিটি ক্লিয়ার করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফটো রুম অ্যাপসে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ফটো রুম অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের যে নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আমরা সেই ছবিটা ইনপুট করব। ইনপুট করার জন্য এই যে আমরা নিচের দিক দেখতে পারতেছি স্টার্ট ফ্রম ফটো, আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলো ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা এই মাত্র রিমিনি অ্যাপস দিয়ে যে ছবিটা ক্লিয়ার করে নিলাম, এইচডি করে নিলাম, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি সেই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখতে পারতেছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার সাথে সাথে আবার আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু ছবিতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমরা আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে আমরা এখানে দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড। আপনাদের এখানে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আমার এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম।
এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে, একটু লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ছবির পিছনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন ছবির পিছনে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই ছবিটা সেভ করে দিতে পারেন। এখন আমরা যে কাজটা করব, হাতের ফিঙ্গার দিয়ে একটু উপরের দিক এভাবে টানবো। এভাবে টানার পর আমরা এই যে এখানে দেখতে পারবো সানসেট, আমরা এই সানসেটের উপরে যদি একটা ক্লিক করে, আমি সানসেটের উপরে একটা ক্লিক করলাম। সানসেটের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির পিছনে কিন্তু 4টা সানসেট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন এইখান থেকে আপনারা যদি আপনাদের ছবির পিছনে আরও সানসেট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তাহলে আপনারা এই যে এখানে জেনারেট ফর মোড দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু 4টা ছবি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির পিছনে কিন্তু আবারও সানসেট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো। আমি আমার ইচ্ছে মতো লিখে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমি আমার ছবির পিছনে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে যাচ্ছি সেটা আমি লিখে অ্যাড করব। তার জন্য এখান থেকে বেরিয়ে আসবো। আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আবার আমরা এভাবে উপরে উঠে নিব। একটু উপরে ওঠার পর আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এই যে এখানে দেখতে পারতেছি ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখন আমরা এখানে একটা খালি ঘর দেখতে পারতেছি, এখানে একটা খালি ঘর দেখতে পারতেছি। আমাদের ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে যাচ্ছি সেই নামটা আমরা এই যে এখানে লিখে দিব, এই উপরের ঘরে লিখে দিব। আমি আমার ইচ্ছে মতো একটা নাম লিখে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিয়েছি সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা নাম লিখে দিবেন। আপনারা আপনাদের ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখে দিবেন। লেখার পর এই যে নিচে ডিটেলস দেখতে পারতেছেন, আপনারা চাইলে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখানে কিছু ডিটেলস লিখে দিতে পারেন। আমি এখানে লিখবো না। আমরা এখন নিচের দিক জেনারেট ইমেজ দেখতে পারবো। আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমি যে ব্যাকগ্রাউন্ডের নামটা লিখে দিয়েছি সেই নাম অনুযায়ী কিন্তু ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে। এখন এখানে যে 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছি, এই 4টা ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের ভালো না লাগে, আপনারা এই যে নিচের দিক দেখতে পারতেছেন জেনারেট ফর মোর, আপনারা এর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদের সামনে একটু লোডিং হবে। এখানে দেখতে পারতেছেন 4টা ছবি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারলেন ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ভালো লাগবে সেই ছবিটার উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটার পিছনে কিন্তু অস্থির একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এই যে নিচের দিক অসংখ্য অপশন দেখতে পারবেন। এখান থেকেও চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন, বা আপনাদের ছবির উপরে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা একটু আপনাদের মন মতো গাড়াগাড়ি করে দেখবেন, ঠিক আছে? দেখার পর আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে নিচের দিক এক্সপোর্ট দেখতে পারতেছেন, এই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। আমি এক্সপোর্টে একটা ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারবো সেভ টু গ্যালারি, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আইসা নর্মাল ছবিটা অ্যান্ড এডিট করে নেওয়ার পরের ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্য আমি আমার গ্যালারিতে একটা ক্লিক করলাম। গ্যালারিতে আসার পর এই যে নিচে দিক দুইটা ছবি দেখতে পারতেছেন। প্রথম আমি নর্মাল ছবিতে একটা ক্লিক করলাম। এটা কিন্তু দেখতে পারতেছেন ছবিটা অনেকটাই গোলা, এটা নর্মাল ছবি। এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবিটা দেখাই। এটা কিন্তু দেখতে পারতেছেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিলাম। এই মাত্র ছবিটা কিন্তু হাই কোয়ালিটি হয়েছে, অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবিকে হাই কোয়ালিটিভাবে এডিট করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।